হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল পিপাশাই ক্যারিয়ার। আজকে আমরা লজিক্যাল রিজনিংয়ের আরেকটা খুব মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিক শুরু করতে যাচ্ছি, সেটা হচ্ছে স্টেটসম্যান অ্যান্ড আর্গুমেন্ট। রেলওয়ে এনটিপিসি এক্সামে লজিক্যাল রিজনিং থেকে 5 থেকে 6টা কোশ্চেন ডেফিনেটলি থাকে। তো তার মধ্যে লজিক্যাল রিজনিংয়ের মধ্যে পড়ে স্টেটমেন্ট, কনক্লুশন, অ্যাজাম্পশন, আর্গুমেন্ট, আরও অনেক কিছু। এর আগে দুটো ভিডিওতে আমি কনক্লুশন আর অ্যাজাম্পশনের দুটো ভিডিও করিয়ে দিয়েছি। তো আজকে শুরু করতে যাচ্ছি স্টেটসম্যান অ্যান্ড আর্গুমেন্ট। ব্যাপারটা কীরকম, জেনারেলি একটা স্টেটমেন্ট দেওয়াই থাকবে এবং তার পরিপ্রেক্ষিতে দুটো আর্গুমেন্ট দেওয়া থাকবে। আর্গুমেন্ট মিনস তর্ক, বা কোন আর্গুমেন্ট স্ট্রং হবে, কোন আর্গুমেন্ট উইক হবে, এটা আমাদের ফাইন্ড আউট করতে হবে, তারপরে অ্যান্সার করতে হবে। এবার আমাদের কোন আর্গুমেন্ট স্ট্রং হবে বা উইক হবে সেটা আমরা বুঝবো কী করে? তার জন্য আমাদের কিছু প্র্যাকটিস করতে হবে আর কিছু ট্রিক্স, যেমন স্ট্রং আর্গুমেন্ট, উইক আর্গুমেন্ট। কখনো যদি কোনো আর্গুমেন্টের ক্ষেত্রে ইউনিভার্সাল ট্রুথ দেওয়া থাকে, কোনো আর্গুমেন্ট যদি ইউনিভার্সাল ট্রুথ হয় তো সেটা সবসময় স্ট্রং হবে। কোনো আর্গুমেন্ট যদি কান্ট্রির ডেভেলপমেন্টের উপরে দেওয়া থাকে সেই আর্গুমেন্ট স্ট্রং হবে। সুপ্রিম অথরিটি ইনস্ট্রাকশন দেওয়া থাকলে কোনো আর্গুমেন্টে সেই আর্গুমেন্ট স্ট্রং হবে। সুপ্রিম অথরিটি মিনস প্রিন্সিপাল অথবা সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট এটসেট্রা। তো তাদের আর্গুমেন্টগুলো অলওয়েজ স্ট্রং হবে। ন্যাশনাল সিকিউরিটির ফরে যদি কোনো আর্গুমেন্ট দেওয়া থাকে সেটাও সবসময় স্ট্রং হবে, বা এডুকেশনাল ডেভেলপমেন্টের উপরে যদি কোনো আর্গুমেন্ট দেওয়া থাকে সেটাও স্ট্রং হবে। তো এই 5খানা আর্গুমেন্ট যেগুলো স্ট্রং হয়ে থাকে সবসময়। আর কিছু আর্গুমেন্ট আছে যেটা আমরা উইক হয়ে থাকে, সেটা আমরা বুঝবো কী করে? কোনো আর্গুমেন্ট যদি কম্প্যারিজনের উপরে হয় সেটা অলওয়েজ উইক হবে। কোনো আর্গুমেন্ট যদি অ্যাম্বিগুয়াসের উপরে হয়, অ্যাম্বিগুয়াস মিনস ডার্থক, ক্লিয়ার কাট না, তো এরকম টাইপের আর্গুমেন্ট সবসময় উইক হবে। হাফ এক্সপ্লেন টাইপের কোনো আর্গুমেন্ট উইক হবে। অ্যাজাম্পশনের উপর ভিত্তি করে কোনো আর্গুমেন্ট স্ট্রং হতে পারে না। ওয়ার্ড লাইক ইচ, এভরি, অল, অনলি এরকম টাইপের ওয়ার্ড যদি কোনো আর্গুমেন্টে থাকে তো ডেফিনেটলি সেই আর্গুমেন্ট উইক হবে। এটা মাথায় রেখো, ওয়ার্ড লাইক ইচ, এভরি, অল, অনলি, এই কয়েকটা জিনিস, এই কয়েকটা ওয়ার্ড যদি কোনো আর্গুমেন্টে দেওয়া থাকে সে আর্গুমেন্ট অলওয়েজ উইক হবে। তো এই ছিল কিছু ট্রিক্স স্টেটসম্যান অ্যান্ড আর্গুমেন্টের, কিছু স্ট্রং আর্গুমেন্ট, কিছু উইক আর্গুমেন্ট, বাট আমাদের মোর প্র্যাকটিস করতে হবে। চলো শুরু করি। দেখে নিই কোশ্চেন নাম্বার 1 কি দেওয়া আছে। স্টেটসম্যান, শুড দ্য রেলওয়েজ ইন ইন্ডিয়া বি প্রাইভেটাইজড ইন এ ফেজ ম্যানার লাইক আদার পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস? বলেছে ইন্ডিয়ান রেলওয়ে কি প্রাইভেটাইজড হওয়া উচিত অন্যান্য পাবলিক সেক্টর এন্টারপ্রাইজের মতো? দুটো আর্গুমেন্ট দেওয়া আছে। 1 নম্বর আর্গুমেন্ট, ইয়েস দিস ইজ দ্য অনলি ওয়ে টু ব্রিং ইন কম্পিটিটিভনেস অ্যান্ড প্রোভাইড বেটার সার্ভিস টু দ্য পাবলিক। দেখো, যেটা বলেছে পাবলিক বেটার সার্ভিসের জন্য এটাই শুধুমাত্র একটা উপায়। তো এই আর্গুমেন্টটা স্ট্রং হবে না, কারণ এখানে একটা খুব সুন্দর একটা ওয়ার্ড আছে, দ্য অনলি ওয়ে, দ্য ওয়ানলি। আমি একটু আগেই বলেছিলাম কিছু ওয়ার্ড যেমন এভরি, ইচ, অনলি এরকম টাইপের কিছু ওয়ার্ড যদি থাকে সেই সমস্ত আর্গুমেন্টগুলো অলওয়েজ উইক হয় বা স্ট্রং হয় না। তো এই অনলি থাকার জন্য এই আর্গুমেন্টটা স্ট্রং হবে না। তাছাড়া এটাও সত্যি যে প্রাইভেটাইজেশন করলে বেটার সার্ভিস পাওয়া যাবে, মেনে নিলাম এটা সত্যি, কিন্তু শুধুমাত্র অনলি থাকার জন্য আর্গুমেন্ট 1 হচ্ছে না, কারণ এটাই শুধুমাত্র একটা উপায় না, অন্য কোনো উপায় থাকতে পারে। ঠিক আছে। Argument 2, no, this will pose a threat to the national security of our country as multinational will entry into the fray. আর্গুমেন্ট 2 বলেছে না, প্রাইভেটাইজেশন করা যাবে না, কারণ এটা আমাদের ন্যাশনাল সিকিউরিটির উপর ইম্প্যাক্ট পড়তে পারে। কারণ যদি প্রাইভেটাইজেশন করা হয় অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি আমাদের দেশে চলে আসবে এবং তারা নিজেদের মধ্যে দাঙ্গা সৃষ্টি করবে, এরকম কিছু একটা বলেছে। বাট এই আর্গুমেন্ট 2টা আমরা ফলস বলবো বা স্ট্রং বলবো না, কারণ এই মাল্টিন্যাশনাল কোম্পানি বা এরকম কোনো ব্যাপার নিয়ে স্টেটমেন্টে কিছু দেওয়া নেই। আমাদের স্টেটমেন্টটাকেও ফোকাস রাখতে হবে, কারণ এটা অস্পষ্ট, বাট আমরা ক্লিয়ার না, আমরা ক্লিয়ার করতে পারি না। কারণ আমি এর আগেও বলেছিলাম কিছু কিছু আর্গুমেন্ট উইক হয়, যেমন যদি অ্যাম্বিগিয়াস হয়, দ্বার্থক হয় বা অস্পষ্ট, হাফ এক্সপ্লেনড হয়। এটা আমাদের কাছে কোশ্চেন যে মাল্টিন্যাশনাল কোম্পানি যদি দেশে আসে তারা যে সত্যি সত্যি দাঙ্গা সৃষ্টি করবে বা ফ্রে করবে,
এটা ক্লিয়ার না, বাট এটা আমরা গ্যারান্টির সাথে বলতে পারি না। তো যে সমস্ত আর্গুমেন্ট আমরা গ্যারান্টির সাথে বলতে পারি না সেই সমস্ত আর্গুমেন্ট কখনোই স্ট্রং হবে না। সো আর্গুমেন্ট 2 ইজ নট আ স্ট্রং আর্গুমেন্ট, অলসো আর্গুমেন্ট 1 ইজ নট স্ট্রং আর্গুমেন্ট। তো অ্যান্সার হয়ে যাবে নাইদার 1 নট 2 ইজ স্ট্রং বা অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। দেখে নিই পরের একটা এক্সাম্পল। কোশ্চেন নাম্বার 2 স্টেটমেন্ট কি দেওয়া আছে, শুড দেয়ার বি নো প্লেস অফ ইন্টারভিউ ইন সিলেকশন। সিলেকশনের সময় কি ইন্টারভিউ না হওয়া উচিত? দুটো আর্গুমেন্ট দেওয়া আছে। এক নম্বর আর্গুমেন্ট বলেছে ইয়েস ইট ইজ ভেরি সাবজেক্টিভ ইন অ্যাসেসমেন্ট। তো সবার আগে বলি হোয়াট ইজ সাবজেক্টিভ ইন অ্যাসেসমেন্ট। দেখো অ্যাসেসমেন্ট মিনস মূল্যায়ন করা। অ্যাসেসমেন্ট দু ধরনের হয়, একটা হচ্ছে সাবজেক্টিভ আর একটা হচ্ছে অবজেক্টিভ। অবজেক্টিভ ইজ অ্যাসেসমেন্ট, যেটা তোমরা সবাই জানো, যেটা হচ্ছে অবজেক্টিভ টাইপ কোশ্চেন্স, আই মিন যেটা ডেফিনেট অ্যান্সার হবে, চারটার মধ্যে একটা ডেফিনেট তো হতেই হবে, এটা নির্দিষ্ট অ্যান্সার হবে। বাট সাবজেক্টিভ যেটা সেটা নির্দিষ্ট অ্যান্সার হবে না, সেটা এডিটেড হবে। আই মিন স্টুডেন্টের অ্যাসপিরেন্টের নিজস্ব কিছু মতভেদ থাকবে, তার পার্সোনালিটি ম্যাটার করবে, তার চিন্তাধারা ম্যাটার করবে। দ্যাট ইজ সাবজেক্টিভ ইন অ্যাসেসমেন্ট, যেটা কিনা শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে বেস্ট অ্যাসেসমেন্ট করা হয়। রিটেনেও করা যায়, বাট এটা ইন্টারভিউর মাধ্যমে পার্সোনালিটি চেক আপ হয়। সো সাবজেক্টিভ ইন অ্যাসেসমেন্টের জন্য ইন্টারভিউটা রাখা দরকার, এরকম আর্গুমেন্ট 1 বলেছে। সো এটা একটা স্ট্রং আর্গুমেন্ট। দেখে নিই আর্গুমেন্ট 2 কি বলেছে, নো ইট ইজ দ্য অনলি ইনস্ট্রুমেন্ট টু জাজ ক্যান্ডিডেট মোটিভস অ্যান্ড পার্সোনালিটি। দেখো বলেছে এটা শুধুমাত্র ক্যান্ডিডেটের মোটিভ আর পার্সোনালিটি জাজ করারই একটা ইনস্ট্রুমেন্ট। সো আর্গুমেন্ট 2 হবে না, কারণ ওই আমি আগেই বলেছি সাম ওয়ার্ড লাইক অনলি, অল, আই মিন অনলি, ইচ, এই অনলি ওয়ার্ড থাকার জন্য আর্গুমেন্ট 2 স্ট্রং হবে না। কারণ এটাকে যদি আমরা ডিটেলসেও বলি, শুধুমাত্র ক্যান্ডিডেটের পার্সোনালিটি মোটিভ জাজ করার জন্য ইন্টারভিউ একমাত্র উপায় না, অ্যাসেসমেন্টের অনেক উপায় থাকতে পারে। সো আর্গুমেন্ট 2 হচ্ছে না, শুধুমাত্র আর্গুমেন্ট 1 ইজ স্ট্রং, বা অ্যান্সার হয়ে যাবে অনলি আর্গুমেন্ট 1 ইজ স্ট্রং বা অপশন এ। আশা করি বুঝতে পেরেছো। দেখে নেই কোশ্চেন নম্বর 3। স্টেটমেন্টে কি দেওয়া আছে, শুড চিলড্রেন বি লিগালি মেড রেসপন্সিবল টু টেক কেয়ার অফ দেয়ার প্যারেন্টস ডিউরিং দেয়ার ওল্ড এজ। বলছে বাচ্চাদের কি লিগাল রেসপন্সিবল যে তাদের বৃদ্ধ বাবা মাকে বয়সকালে দেখার জন্য, এটা কি লিগাল রেসপন্সিবল? এটা ছিল স্টেটমেন্ট। আর্গুমেন্ট 1, ইয়েস সাচ ম্যাটার ক্যান অনলি বি সলভড বাই লিগাল মিনস। বলেছে এই ধরনের ম্যাটারগুলো শুধুমাত্র লিগাল মিনসের মাধ্যমেই সলভ করা যেতে পারে। তো দেখো বাবা মাকে বয়সকালে দেখবে, এটা হচ্ছে নৈতিক দায়িত্ব, বাচ্চার একটা নৈতিক দায়িত্ব, ইট ইজ এ মোরাল ডিউটি। এটা কোনো অর্ডারের মাধ্যমে করা পসিবল হবে না, কারণ যদি ভালোবাসা না থাকে বাবা মার প্রতি, তো বয়সকালে কি দেখবে? যদি অর্ডার থাকে তো বুঝতেই পারো ওরকমই বাবা মাকে দেখবে। এটা একটা মোরাল দায়িত্ব, এটা নিজেকে চেঞ্জ হতে হবে। সো এটার উপরে কোনো লিগাল অ্যাকশন নিয়ে এরকম করা যাবে, এরকম আর্গুমেন্ট আমরা করতে পারি না। আর্গুমেন্ট 2 কি বলেছে, অনলি দিস উইল ব্রিং সাম রিলিফ টু পুয়ার প্যারেন্টস। এটা পুয়ার প্যারেন্টসকে রিলিফ করতে পারে না, এটাও আমরা বলতে পারি না, কারণ এখানে ওই সেম অপশন ওই অনলি বলেছে, এটাই একমাত্র উপায়। তো অনলি বললে কোনো স্টেটমেন্টের কোনো আর্গুমেন্টই স্ট্রং হবে না। অলওয়েজ অনলি ইজ এ উইক আর্গুমেন্ট, মাইন্ড ইট। সো কোনো আর্গুমেন্টই হচ্ছে না, নাইদার 1 নট 2 ইজ স্ট্রং, বা হয়ে গেল অ্যান্সার অপশন ডি। আশা করি বুঝতে পেরেছো। দেখে নিই পরের একটা এক্সাম্পল। কোশ্চেন নাম্বার 4 স্টেটমেন্টে দেওয়া আছে, শুড সো মাচ মানি বি স্পেন্ট অন অ্যাডভার্টাইজমেন্ট। অ্যাডভার্টাইজমেন্টের উপরে কি অনেক পরিমাণে টাকা স্পেন্ড করা উচিত? আর্গুমেন্ট 1, ইয়েস ইট ইজ অ্যান এসেনশিয়াল কনকমিটেন্ট ইন এ ক্যাপিটালিস্ট ইকোনমি। ক্যাপিটালিস্ট ইকোনমির জন্য এটা একটা এসেনশিয়াল কনকমিটেন্ট। কনকমিটেন্ট মিনস হচ্ছে অ্যাটাচড বা সংযুক্ত, এসেনশিয়াল একটা অ্যাটাচড একটা পার্ট, ক্যাপিটালি ইকোনমিক্সের একটা অ্যাটাচড পার্ট। হ্যাঁ, এই আর্গুমেন্টটা আমরা 1 বলবো, কারণ অ্যাডভার্টাইজমেন্ট জেনারেলি দেওয়া হয় পাবলিককে টোটালি জানানোর জন্য। পাবলিক যত জানবে, মানে অ্যাডভার্টাইজমেন্ট যত হবে তত পাবলিক জানবে, তত ওই প্রোডাক্টটা বেশি বিক্রি হবে, বা প্রোডাক্ট সম্বন্ধে পাবলিক তত জানতে পারবে। সো অ্যাডভার্টাইজমেন্ট একটা সত্যি এসেনশিয়াল কনকমিটেন্ট, যেটা সত্যিকারে বাস্তব। সো আর্গুমেন্ট 1 ইজ স্ট্রং।
আর্গুমেন্ট টু কি বলেছে, নো ইট লিডস ওয়াস্টেজ অফ রিসোর্সেস, বলেছে না এটা হচ্ছে রিসোর্সেসের উপরে ওয়াস্টেজ। সো আর্গুমেন্ট টু স্ট্রং হবে না, কারণ এটা এটা ওয়াস্টেজ না, এটা একটা ইনভেস্টমেন্ট। আই মিন অ্যাডভার্টাইজমেন্ট ইজ নট ওয়াস্টেজ, অ্যাডভার্টাইজমেন্ট ইজ এ ইনভেস্টমেন্ট। যত বেশি অ্যাডভার্টাইজমেন্ট করা হবে, আই মিন তত টাকা ইনভেস্টমেন্ট করা হবে, তত বেশি তোমার সেল হবে, তত বেশি ইনকাম হবে। সো আর্গুমেন্ট টু ইজ নট স্ট্রং, অনলি আর্গুমেন্ট ওয়ান ইজ স্ট্রং। সো অ্যান্সার হয়ে যাবে অপশন এ। দেখে নিই পরের একটা এক্সাম্পল। স্টেটসম্যান দেওয়া আছে, শুড নন ভেজিটেরিয়ান ফুড বি টোটালি ব্যান্ড ইন আওয়ার কান্ট্রি, নন ভেজিটেরিয়ান ফুড কি টোটালি আমাদের দেশে ব্যান করা উচিত? আর্গুমেন্ট ওয়ান কি বলেছে, ইয়েস ইট ইজ এক্সপেন্সিভ অ্যান্ড দ্যারফর ইট ইজ বিয়ন্ড দ্য মিনস অফ মোস্ট পিপল ইন আওয়ার কান্ট্রি। বলেছে হ্যাঁ এটা প্রচণ্ড এক্সপেন্সিভ বা প্রচুর খরচা সাপেক্ষ, যেটা কিনা অনেক জনসাধারণের সামর্থ্যের বাইরে। সো এটা ছিল আর্গুমেন্ট ওয়ান। এটা জেনারেলি না হবে, কারণ আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি, যেটা হচ্ছে আর্গুমেন্ট টু দেওয়া আছে, নাথিং শুড বি ব্যান ইন ডেমোক্রেটিক কান্ট্রি লাইক আওয়ার, যেটা হচ্ছে আর্গুমেন্ট টু। হ্যাঁ আর্গুমেন্ট টু স্ট্রং হবে, কারণ আমাদের ডেমোক্রেটিক কান্ট্রি কারো ডায়েটসের উপরে, কারো খাবার দাবার উপরে আমরা জোর করতে পারি না। আর্গুমেন্ট টু স্ট্রং হচ্ছে, বাট আর্গুমেন্ট ওয়ান কিন্তু স্ট্রং হচ্ছে না, কারণ আর্গুমেন্ট ওয়ানতে দেওয়া আছে এটা প্রচণ্ড এক্সপেন্সিভ, যেটা কিনা অনেক জনসাধারণ খরচা বিয়ার করতে পারবে না। দেখো জনসাধারণ ভেজিটেরিয়ান খাবে বা নন ভেজিটেরিয়ান খাবে সেটা তাদের ব্যক্তিগত মতবাদ, তাদের কাছে টাকা থাকলে তাদের খেতে ইচ্ছা করলে তারা খাক, কারো দেখার দরকার নেই। সো আর্গুমেন্ট ওয়ান আমরা বলতে পারি না, বাট আর্গুমেন্ট টু ইজ ওকে, ইট ইজ স্ট্রং, আর্গুমেন্ট টু। সো অ্যান্সার হয়ে যাবে অনলি আর্গুমেন্ট টু ইজ স্ট্রং বা অপশন বি। দেখে নিই কোশ্চেন নাম্বার 6। স্টেটমেন্ট দেওয়া আছে, ইজ বাইং থিংস অন ইনস্টলমেন্ট প্রফিটেবল টু দ্য কাস্টমার। বলছে কোনো জিনিস ইনস্টলমেন্টে কিনলে সেটা কি কাস্টমারের কাছে প্রফিটেবল? দুটো আর্গুমেন্ট। আর্গুমেন্ট ওয়ান, ইয়েস হি হ্যাজ টু পে লেস, তাকে কম টাকা পে করতে হয়। আদৌ কি এটা সত্যি? কারণ আমরা যদি কোনো জিনিস ইনস্টলমেন্টে করি আমাদের কি দিতে হয়, অরিজিনাল টাকার সাথে আমাদের ইন্টারেস্ট অ্যাড করতে হয়। সো আমাদের যা টাকা তার থেকে বেশি পড়ে ইনস্টলমেন্টে কিনলে। সো আর্গুমেন্ট ওয়ান তো হচ্ছেই না। আর্গুমেন্ট টু, নো পেইং ইনস্টলমেন্ট আপসেটস দ্য ফ্যামিলি বাজেট। বলেছে ইনস্টলমেন্ট পে করা এটা ফ্যামিলি বাজেটের উপর আপসেট করে, আই মিন কষ্টদায়ক। কিন্তু ব্যাপারটা না সেটা না, কারণ যে ইনস্টলমেন্টে নেয় তার কাছে প্ল্যানিং থাকলো যে 12 মাসের ইনস্টলমেন্ট বা 24 মাসের ইনস্টলমেন্ট বা 10 বছরের ইনস্টলমেন্ট, তার কাছে একটা প্ল্যানিং থাকে যে আমার প্রতি মাসে 1000 টাকা বা 2000 বা 10,000 যতই হোক অত টাকা আমাকে ওই ব্যক্তিকে পে করতে হবে বা ওই ব্যাংকে পে করতে হবে। তার কাছে প্ল্যান থাকে, এমন না যে তারা জানে না, তাদের কাছে আগের থেকে প্ল্যান থাকে। সো আর্গুমেন্ট টু হবে না, ঠিক আছে? এদের ফ্যামিলি বাজেটের উপর আপসেট করে না, কারণ তাদের আগের থেকে জানা থাকে যেই ব্যক্তি ইনস্টলমেন্ট নেবে তার কাছে ওটা ক্লিয়ার থাকে যে আমাকে প্রতি মাসে তো দিতেই হবে, এটা আপসেটের কী আছে, তুমি তো জেনেই করেছো। সো আর্গুমেন্ট টু হবে না। তো কি হবে, নাইদার অন নট টু স্ট্রং বা অপশন ডি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। দেখে নিই পরের একটা কোশ্চেন। 7 নম্বর স্টেটমেন্ট কি দেওয়া আছে, ক্যান পলিউশন বি কন্ট্রোল, পলিউশন কি কন্ট্রোল করা সম্ভব? আর্গুমেন্ট ওয়ান, ইয়েস ইফ এভরিওয়ান রিয়েলাইজেস দ্য হ্যাজার্ড ইট মে ক্রিয়েট অ্যান্ড কোঅপারেট টু গেট রিড অফ ইট, পলিউশন মে বি কন্ট্রোল। বলেছে হ্যাঁ সবাই যদি রিয়েলাইজ করে যে পলিউশনটা সত্যি হ্যাজার্ডাস থিং, এবং সবাই যদি একসাথে মিলে ওটা বিরুদ্ধে থাকে, আই মিন পলিউশন থেকে বাঁচতে চায়, তবে পলিউশনটাকে কন্ট্রোল করা যেতে পারে। এটা ছিল আর্গুমেন্ট ওয়ান। আর্গুমেন্ট টু, নো দ্য ক্রাউডেড হাইওয়েজ ফ্যাক্টরিজ অ্যান্ড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অ্যান এভার গ্রোয়িং পপুলেশন eager to acquire more and more land for constructing houses are beyond control। বলেছে না পলিউশন কন্ট্রোল করা সম্ভব না, কারণ যে হারে মানুষ বাড়ছে, যে হারে রাস্তাঘাটে গাড়ি ঘোড়া বাড়ছে, ফ্যাক্টরি বাড়ছে, ইন্ডাস্ট্রি বাড়ছে, মানুষ প্রচণ্ড ব্যস্ত এবং তারা প্রচুর পরিমাণে জমি কিনতে চাচ্ছে, জমি কিনে বাড়ি বানাতে চাচ্ছে, ফ্যাক্টরি বানাতে যাচ্ছে, কনস্ট্রাকশন করা যাচ্ছে, যেটা কিনা কন্ট্রোলের বাইরে। সো পলিউশন কন্ট্রোলের বাইরে। সো এখানে দুটো আর্গুমেন্ট বলেছে, একটা যদি মানুষের সদিচ্ছা থাকে, আরেকটা হচ্ছে যেটা মানুষের মানে যেটা বর্তমান পরিস্থিতি যে হারে ফ্যাক্টরি বাড়তেছে, তো দুটো একসঙ্গে পসিবল না। দেখো মানুষের যদি সদিচ্ছা থাকে তাহলে ফ্যাক্টরি কম করবে, রাস্তাঘাটে কম গাড়ি ঘোড়া বের করবে,
আর যদি মানুষের গাড়ি ঘোড়া রাস্তাঘাটে বের হয়, যদি ফ্যাক্টরি প্রচুর পরিমাণে হয়, খালি যদি কনস্ট্রাকশনই হতে থাকে তো পলিউশন তো বাড়বে, তো মানুষের সদিচ্ছা থাকলো না। সো আর্গুমেন্ট কিন্তু দুটো একসঙ্গে হবে না, আর্গুমেন্ট ওয়ান হলে টু হবে না, মানে আর্গুমেন্ট ওয়ান হচ্ছে সদিচ্ছা আছে বাট টু হচ্ছে সদিচ্ছা নাই, ওরা নিজেদেরটা দেখছে। সো এক হলে দুই হবে না বা দুই হলে এক হবে না। সো এটার অ্যান্সার হয়ে যাবে ইদার ওয়ান অর টু ইজ স্ট্রং, বা অপশন সি। তো দেখে নেই পরের একটা কোশ্চেন। 8 নম্বর স্টেটসমেন্ট কি দেওয়া আছে? শুড হাই চিমনিজ বি ইনস্টলড ইন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি থেকে হাই উঁচু চিমনি ইনস্টল করা উচিত। আর্গুমেন্ট ওয়ান, ইয়েস ইট রিডিউসেস পলিউশন অ্যাট গ্রাউন্ড লেভেল, বলেছে হ্যাঁ হাই চিমনি ইউজ করা উচিত, এটা গ্রাউন্ড লেভেলে পলিউশন কমায়। আর্গুমেন্ট টু, নো ইট ইনক্রিজেস পলিউশন ইন আপার অ্যাটমসফিয়ার, না এটা আপার অ্যাটমসফিয়ারে ইনক্রিজ পলিউশন বাড়ায়। দেখো দুটো আর্গুমেন্ট আছে, দুটো আর্গুমেন্ট দু রকম, একটা হচ্ছে গ্রাউন্ড লেভেলে পলিউশন বাড়ছে, দু নম্বর হচ্ছে আপার লেভেলে পলিউশন বাড়ছে। বাট পলিউশন কিন্তু ডেফিনেটলি বাড়ছে, আর যেটা স্টেটমেন্ট সেটাকে আমাদের বাস্তব মেনে চলতে হবে। স্টেটমেন্টে যেটা বলেছে হাই চিমনি ইউজ করার কথা, তো হাই চিমনি যদি আমরা ইউজ করি তো এখান থেকে দুটোই আউটপুট হবে, হয় গ্রাউন্ড লেভেল অথবা যদি হাই চিমনি ইউজ করি তাহলে আপার লেভেল, না ইউজ করলে গ্রাউন্ড লেভেল। তো দেখো গ্রাউন্ড লেভেলে কিন্তু বেশি পরিমাণে মানুষজন থাকে, বেশি পরিমাণে অ্যানিমালস থাকে, বেশি পরিমাণে গাছপালা থাকে। সো গ্রাউন্ড লেভেলটা কিন্তু লো পলিউশন হওয়াটা ভেরি 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 ইম্পর্টেন্ট আপার লেভেলের তুলনায়। সো এখানে শুধুমাত্র আর্গুমেন্ট ওয়ান যেটা স্ট্রং, যেটা বলা আছে ইট রিডিউসেস পলিউশন অ্যাট গ্রাউন্ড লেভেল, সো আর্গুমেন্ট ওয়ান ইজ স্ট্রং হয়ে যাবে অ্যান্সার, বা অ্যান্সার হয়ে যাবে অপশন এ। দেখে নেই পরের একটা এক্সাম্পল। স্টেটমেন্ট কি দেওয়া আছে? শুড কটেজ ইন্ডাস্ট্রি বি এনকারেজড ইন রুরাল এরিয়াস, বলেছে রুরাল এরিয়াতে কটেজ ইন্ডাস্ট্রি বানানোর জন্য কি এনকারেজ করা উচিত। ওয়ান দেওয়া আছে, ইয়েস রুরাল পিপল আর ক্রিয়েটিভ। দেখো রুরাল পিপল আর ক্রিয়েটিভ এটা একটা জেনারেল স্টেটমেন্ট, জেনারেল কিছু আমরা তো বলতেই পারি না, এর আগেও বলেছিলাম। তাছাড়া সমস্ত রুরাল পিপল ক্রিয়েটিভ এটাও তো 100% সত্যি না, না। হ্যাঁ মেবি তাদের অনেকেই ক্রিয়েটিভ, ঠিক আছে, তাহলে 100% বা সমস্ত রুরাল পিপল আর ক্রিয়েটিভ এরকম কিছু আর্গুমেন্ট আসাও যায় না। সো আর্গুমেন্ট ওয়ান ইজ নট স্ট্রং। ওকে, আর্গুমেন্ট টু কি বলেছে? ইয়েস দিস উড হ্যাভ হেল্প টু সলভ দ্য প্রবলেম অফ আনএমপ্লয়মেন্ট টু সাম এক্সটেন্ট, বলেছে হ্যাঁ রুরাল এরিয়াতে যদি কটেজ ইন্ডাস্ট্রি খোলা হয় এটা আনএমপ্লয়মেন্টের কিছুটা প্রবলেম সলভ হবে। হ্যাঁ এটা তো সলভ হবে, কারণ রুরাল এরিয়াতে যদি কটেজ ইন্ডাস্ট্রি খোলা হয় সেখানে অনেকেই এমপ্লয়ি হবে, তো কিছু তো আনএমপ্লয়ির প্রবলেম সলভ হবে, এটা সত্যি। তো আর্গুমেন্ট টু স্ট্রং, বাট আর্গুমেন্ট ওয়ান স্ট্রং না, কারণ সমস্ত রুরাল পিপল ক্রিয়েটিভ এটা আমরা ডেফিনেটলি বলতে পারি না, ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি সত্যিও না। হ্যাঁ কিছু রুরাল পিপল ক্রিয়েটিভ, এটা মেনেই নিলাম। তো অ্যান্সার হয়ে যাচ্ছে অনলি আর্গুমেন্ট টু ইজ স্ট্রং, বা অপশন বি। দেখে নিই পরের একটা এক্সাম্পল। কোশ্চেন নাম্বার 10 দেওয়া আছে, শুড দেয়ার বি স্টুডেন্টস ইউনিয়ন ইন কলেজ অর ইউনিভার্সিটি, কলেজ বা ইউনিভার্সিটি থেকে স্টুডেন্ট ইউনিয়ন থাকা উচিত। আর্গুমেন্ট ওয়ান, নো দিস উইল ক্রিয়েট এ পলিটিক্যাল অ্যাটমসফিয়ার ইন দ্য ক্যাম্পাস, ক্যাম্পাসে পলিটিক্যাল অ্যাটমসফিয়ার একটা ক্রিয়েট হয়, এটা করা উচিত না, এরকম আর্গুমেন্ট ওয়ান বলেছে। হ্যাঁ স্টুডেন্ট ইউনিয়ন থাকলে বা কলেজ বা ইউনিভার্সিটিতে একটা পলিটিক্যাল অ্যাটমসফিয়ার তো তৈরি হবেই, এটাতে পড়াশোনার একটু ইমপ্যাক্ট পড়বে পড়াশোনার উপরে। সো আর্গুমেন্ট ওয়ান আমরা কি বলতে পারি? আর্গুমেন্ট ওয়ান স্ট্রং বলতেই পারি। আর্গুমেন্ট টুতে আছে, ইয়েস ইট ইজ ভেরি নেসেসারি স্টুডেন্টস আর ফিউচার পলিটিক্যাল লিডার্স, বলেছে হ্যাঁ এটা খুবই দরকার, যে সমস্ত স্টুডেন্ট ফিউচার পলিটিক্সে যেতে চায় তাদের জন্য তো খুবই দরকার। হ্যাঁ এটাও সত্যি, কারণ যারা ভবিষ্যতে লিডার হতে চায়, যারা পলিটিক্যাল কেরিয়ার নিয়ে যেতে চায় তাদের জন্য তো কলেজে বা ইউনিভার্সিটিতে স্টুডেন্ট ইউনিয়ন ভেরি 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 মাচ ইম্পর্টেন্ট। সো আর্গুমেন্ট টু অলসো স্ট্রং। সো এক্ষেত্রে দুটো আর্গুমেন্টই স্ট্রং, আমরা কিছুই কম বলতে পারি না, কোনো আর্গুমেন্টই উইক বলতে পারি না। সো অ্যান্সার হয়ে যাবে বোথ ওয়ান অ্যান্ড টু আর স্ট্রং, বা অপশন ই। এই ছিল স্টেটসম্যান আর আর্গুমেন্টের উপরে কিছু এক্সাম্পলস। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটিতে অবশ্যই লাইক বোতাম ক্লিক করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে, সবাই ভালো থেকো।
ধন্যবাদ।